বাবাকে মারধর ও কিডন্যাপ করার অভিযোগে স্বামী সহ দুই বন্ধুর বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় মামলা করেন স্ত্রী। বাবাকে মারধর ও কিডন্যাপ করার অভিযোগ এনে বিশালগড় মহিলা থানায় স্বামী সহ তার দুই বন্ধুর বিরুদ্ধে মঙ্গলবার 2:30 নাগাদ অভিযোগ দায়ের করল স্ত্রী। ঘটনা 16 ডিসেম্বর শনিবার রাতে চরিলাম রাজীব কলোনি এলাকায়। জানা যায়, উত্তর ব্রজপুর এলাকার সাগর দাস চরিলামের তুলসী দেবনাথকে বিয়ে করেছিলেন 3 বছর পূর্বে। এরপর থেকে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের হাতে যৌতুক নিয়ে বারবার তুলসী দেবনাথ আক্রান্ত অভিযোগ তুলসী দেবনাথের। পরবর্তী সময় স্বামীর বাড়ি ছেড়ে চরিলাম রাজীব কলোনি বাবার বাড়িতে চলে আসেন তুলসী দেবনাথ। গত 16 ডিসেম্বর স্বামী সাগর দাস সহ তার দুই বন্ধু রূপন রায় ও উত্তম দাস চরিলাম রাজীব কলোনি স্থিত শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরকে বেধড়ক মারধর করেন এবং শ্বশুরকে কিডন্যাপ করার চেষ্টা চালায়। সাগর দাস তার স্ত্রীকে না জানিয়ে ছেলেকে সেখান থেকে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ করেন স্ত্রী। ঠিক সেই সময় কিছু সংখ্যক লোক ঘটনাটি দেখতে পেয়ে এলাকার কিছু সংখ্যক লোক ধরার চেষ্টা করেন। ঠিক সেই সময় সাগর দাস সহ তার বন্ধুরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসেন। পরবর্তী সময়ে ওনারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শ্বশুরবাড়ির লোকজন নাকি ওনাদের মারধর করছেন। সংবাদে প্রকাশ হওয়ার পর মঙ্গলবার দুপুরে স্বামী সহ তার দুই বন্ধুর বিরুদ্ধে বাবাকে মারধর ও কিডন্যাপ করার অভিযোগ এনে বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করেন তুলসী দেবনাথ। তিনি জানান, সাগর দাস তার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমার শ্বশুর শাশুড়ি তো আমার পছন্দ হয়েছে না, এমন করে দেখো আমার জামাই বেড়ায় এখন আমার ফোন তারা এত আরও বেশি লাগবে, এত হইতো না, তারা দীক্ষা বিয়া করলে আরও বেশি ফোন পাইল হইলে তো কয়েকদিন পরে পরে আমার মারধর করে ফোন আননের লিগা টাকা আননের লিগা এসে একটা লাইট দেখা প্রতিনিয়ত অত্যাচার করে। টাকা আনতাম আমি কয়েকবার নিয়ে দিছি, তারপরেও অত্যাচার করে টাকা আননের লিগা। বাচ্চারা আমার কাছ থেকে লইয়া যাবে কই আনে না, এমন কয়েকদিন আগে এমন হয়েছে বাচ্চারা নিচে পরে আমি মহিলা থানাতে জানাইছি। কে নিছে বাচ্চারে? আমার শ্বশুর। কই থেকে নিছে বাচ্চারে? আমি জানি না, আমি সকালে ঘুমতে হচ্ছে পরে বাচ্চারা প্রত্যেক দিন এমন উঠানে বাইরে বাচ্চা উঠানে গেছে, পরে বাচ্চারা পাই না, 10টার সময় ডাক্তারছি পাই না, পরে কই ফোন করছি বাচ্চা জানে না কয়া পরে 2টা বাজে 3টা বাজে আমার বাচ্চারা পাই না, পরে রাত্রে 9টার সময় আমি থানা গেছি করে আমার বাচ্চারা আমি পাই না, আমার বাচ্চারা লাগবে থানার তারা ফোন করে আনি না, আমার বাচ্চা দিছে শ্বশুর কাছ থেকে। এর মধ্যে কি হয়েছে? আজকে তুমি কি লেগেছো থানাতে? আজকে আমি আমার এর মধ্যে আবার আমি থানা হয়ে গেছি যে আমার এমন করে আমি শ্বশুর বাড়ির জায়গায় থাকতে পারতাম না। আমি কয়েকদিন বাবার বাড়ি থাকি, বাবার বাড়ি থেকে পরে আমার মনের শান্তি এলে পরে আমি আবার বাবার বাড়িতে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরে যাই, এমন কয়ে গেছি। এর মধ্যে আবার আমার জামাই 2জন মানুষ লইয়া রাত্রে 10টা 10:30 এমন বাজবো যাই আমার বাচ্চারা আমার কাছে যুদ্ধ করতে, আমার বাড়ির কেউ আছে না, বাবা ছিল শুধু, বাবার আবার বাবার প্রচুর নিয়ে বান্ধা রাখছে, আর আমার কাছ থেকে আমার বাচ্চারা যুদ্ধ করতে লয়ার করতে লেছে। এরপরে মানুষ দেখছে পরে আমি কই কাছে আমার বাচ্চা নিতে আসে, বাচ্চা নিতে আসে পাড়াপতি বসে দাঁড়িয়ে আছে, তারপরে এসে দেখে ঠিক সত্যি আমার বাচ্চা লয়ে দিতে আসে। তারপরে আমার জামাই যে গাড়ি ফুল স্পিডে টান দিছে পেছন দিক দিয়ে, আমার একটা ভাই আইতে গেছে হেরে বেড়ে বাড়ি দিয়ে পালা দিছে। এরপরে সবাই মিলে গাড়িটা আটকাইছে পরে আমার বাচ্চারা আমার কাছে দিছে, পরে তারা আমার জামাই তারা বাড়ি যাচ্ছে। পরবর্তী সময় জামাই তারা পুলিশের কাছে দিয়ে দিছে। তো এখন তুমি কি চাইতেছো? এখন এটাই আমি সুবিচার চাইতেছি যে আমি আমাকে কি লিগা প্রত্যেকদিন অত্যাচার করে, আমার টাকা পয়সা আইনা দেওয়ার লিগা, আমার বাচ্চারা আমার কাছ থেকে কি লিগা নিত টাকা, আমি এটাই চাইতেছি। তোমার জামাইয়ের নাম কি? সাগর দাস। বাড়ি কোনখানে? উত্তর ব্রজপুর। তোমার বাড়ি কোনখানে? উত্তর চরিলাম। তোমার নাম? তুলসী দেবনাথ। তোমার বিয়ে হয়েছে আজকে কত বছর হয়েছে? 3 বছর হয়েছে। এর বিয়ের 1 মাস পর তো আমার উপর টর্চার চালাতেছে, টাকা পয়সা আইনা দেওয়ার লিগা। সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হয়েছে।